নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন স্পেশাল একটি রেসিপি, সেটি হলো পালক পনির। এখন বাজারে বেশ ফ্রেশ পালং শাক পাওয়া যায়। সেই পালং শাক দিয়েই বাড়িতে অনায়াসেই চটজলদি বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই পালক পনির। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ পালং শাক আর নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ পনির। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো পনির ব্যবহার করছি। পালক পনির বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি ব্যবহার করব বেশ কিছুটা গোটা মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, 5টা লবঙ্গ, বেশ কিছুটা সাদা জিরে, 1 টুকরো জয়ত্রীর ফুল আর 1টা গোটা স্টার অ্যানিস। পালক পনির বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা। আমি এখানে যে মশলাগুলোকে রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে। মশলা খানিকক্ষণের জন্য ভেজে নিয়েছি। মশলা থেকে একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে মশলার উপরে দেব বেশ কিছুটা আদার টুকরো। আদার সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তবে আপনারা যদি চান এই সময়তেই অল্প একটু পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা টমেটোর টুকরো। আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কম বেশি করে ইউজ করতে পারেন। এবার টমেটোটাকেও মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। টমেটো মশলার সাথে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবারে টমেটোর উপরে দেব বেশ কিছুটা লবণ। এই লবণটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমাদের কিন্তু কোনো মশলাই খুব বেশি ভাজার দরকার নেই। লবণ দিয়ে টমেটোটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবারে এই মশলার উপরে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা। আমি এখানে একদম ফ্রেশ পালং শাক ব্যবহার করছি। এবারে পালং শাকটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। অনেকেই অনেক রকমভাবে পালক পনির বানিয়ে থাকেন, তবে আমি আজকে যেভাবে একদম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ পালক পনির বানাচ্ছি, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। স্বাদে কিন্তু কোনো রকমই পার্থক্য আসবে না। পালং শাকটা হতে হতে এদিকে আমরা পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য পনিরের উপরে দেব প্রথমেই বেশ কিছুটা লবণ, বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট না করেও পনিরটাকে ইউজ করতে পারেন। এবার পনিরটাকে লবণ আর লঙ্কার গুঁড়োর সাথে বেশ ভালো করে মেখে নেব। তবে আপনারা একবার এইভাবে পনির ম্যারিনেট করেও যদি পালক পনির বানান, তার স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। পনিরটা ম্যারিনেট করে নিতে নিতে এদিকে দেখুন পালং শাক থেকেও বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। ঠিক এই রকম ভাবেই কিন্তু পালং পনির বানানোর জন্য পালং শাকটাকে রেডি করে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পালং শাকটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পালং শাকটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা এই সমস্ত মশলা সমেত পালং শাকটাকে মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দেব। এই সমস্ত মশলাগুলোকেই কিন্তু আমি মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। পালং শাক সমেত সমস্ত মশলাটাকে মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এবারে এই সমস্ত মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা বাকি গ্রেভিটাকে রেডি করে নেব। পালক পনিরের পনিরটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। পনিরটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দেব বেশ কিছুটা লবণ। লবণ দিয়ে যদি পনির ভাজা হয় তাহলে পনিরগুলো কিন্তু কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে তেল ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু টস করে নিলেই হয়ে যাবে। আমি আজকে একটু ভেজে নিচ্ছি, তবে আপনারা যদি পনির না ভেজেও করতে চান সেক্ষেত্রে কিন্তু পনিরটাকে কাঁচাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে হালকা টস করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে পনির শক্ত হয়ে যাবে। এবারে আমরা পনিরটাকে কড়াই থেকে তুলে নেব। প্রত্যেকটা পনিরকেই আমি এরকম বেশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সমস্ত পনিরটাকে বেশ হালকা টস করে ভেজে নিয়েছি। এবারে আমরা পালক পনির বানিয়ে নেওয়ার জন্য গ্রেভিটাকে রেডি করে নেব।
পালক পনিরের গ্রেভিটাকে রেডি করে নেওয়ার জন্য আমি কিন্তু আর কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করব না। আমরা যে তেলে পনিরটাকে ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই আগে থেকে রেডি করে রাখা পালং শাকের স্মুথ পেস্টটাকে দিয়ে দেব। এবার স্মুথ পেস্টটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এবারে এই স্মুথ পেস্টের উপরে দেব মিক্সি ধোয়া জলটাকে। এই জলের সাথে স্মুথ পেস্টটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে এই পেস্টের উপরে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। বেশ কিছুটা চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে পেস্টের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে দেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই পালক পনিরে কাঁচা লঙ্কার ঝালের থেকেও গোলমরিচের গুঁড়োর স্বাদ কিন্তু আরও অনেকটা ভালো লাগে। আপনারা এখানে চাইলে ধনেপাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। যখন আপনারা পালং শাকটাকে সেদ্ধ করছেন সেই সময়তেও কিন্তু ধনেপাতা দিয়েও এই স্মুথ পেস্টটা বানিয়ে নিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলার সাথে পেস্টটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এবারে গ্রেভির মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবারে পনিরটাকে গ্রেভির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং আবারও বেশ কিছুক্ষণের জন্য পনিরের সাথে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। পনিরের সাথে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এবারে এই গ্রেভির উপরে দেব হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে পালক পনিরের স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। আর দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের সর বা মালাইও ব্যবহার করতে পারেন। এবার কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিমের সাথে পালক পনিরের গ্রেভিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার মতো শীতকালের স্পেশাল পালক পনির আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই পালক পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।